দেখলেন তো বাংলাদেশের ইতিহাসে উপজেলায় এত কম ভোট কখনো পড়ে নাই। এটা সরকারি হিসাব, এগুলো পত্র পত্রিকা লিখছে। কিন্তু প্রধানমন্ত্রী কালকে বক্তৃতা করেছেন, বড় কিছুর চর্চা করি না, কারণ জনগণ আমার সাথে আছে। জনগণ মানে কি? রাইজুল কাদের করতে করতে সাথে আছে। বাবা, আর কে আছে আপনার সাথে? আপনার দলের লোক আপনার সাথে রাজনৈতিক শক্ত, তাহলে 7 জানুয়ারিতে তারা ভোট দিতে যেত, তাহলে উপজেলায় যেতে তারা ভোট দিতে যেত। আপনি পারেন একটাই কাজ করতে। এই সরকার বর্তমানে খুব জাজরি করে বেগম জিয়াকে জেলে আটকে রেখেছে। কি অবাক কাণ্ড দেখেন, জিনিসের দাম বাড়ে কেন? সামিট গ্রুপের নাম আপনারা 6-7 বছর আগে ভালো করে জানতেন না। এই সামিট গ্রুপ এখন বাংলাদেশে নয়, সিঙ্গাপুরের একজন বিশিষ্ট ধনী। কিভাবে হলো? সিঙ্গাপুরে 10,000 কোটি টাকা বিনিয়োগ করেছে এসালম। অবশ্য এসালমের ইতিহাস ঘাটলে এখন শেষ পর্যন্ত কখন আড়ালো আমার উপর রাজ করতে পারে। ভদ্রলোক আগেও আগের সরকার আমলেও বেশ ব্যবসা করেছে। এই টাকাওয়ালা লোকজন যখন দরকার লাগে দল বদলায়, আর দলগুলো নেও থাকে। টাকা লাগে তাই কি জানি, আমি জানি না এতই কি টাকা লাগে। এই এসালম 10,000 কোটি টাকা সিঙ্গাপুরে বিনিয়োগ করেছে। কিভাবে গেল টাকাটা? দুদক বলল যে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চাই এই টাকা উনি কি কোনো লিগাল চ্যানেলে ব্যাংকের মাধ্যমে নিয়েছেন? বাংলাদেশ ব্যাংক বলল না, কোন ব্যাংকের মাধ্যমে টাকা নেই। তারপরে সে হলো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা মানি লন্ডারার, মানে অর্থ পাচারকারী। কিছুদিন আগে তার চিনির কলে চট্টগ্রামে আগুন লেগেছিল। চিনির দাম বাড়ে কেন? একদিনের মধ্যে চিনির per কেজি 4 টাকা বেড়েছিল। ওই এসালমের বিরুদ্ধে তদন্ত হয় না। সামিট গ্রুপ এত টাকা কামাই করলো কিভাবে, তার কোনো তদন্ত হয় না। আর প্রতিদিন পেপার খুলবেন, বিশেষ করে প্রথম আলোতে 3 নম্বর পৃষ্ঠায় দেখবেন কোন উপজেলা চেয়ারম্যানের সম্পদ 5 বছরে 100 গুণ হয়েছে, কোন এমপির সম্পদ 5 বছরে 50 গুণ হয়েছে। খালি তার হিসাব। নিয়ম ছিল না এমপি সাহেবের সম্পদের বিবরণ দেবেন, যদি গরমিল পাওয়া যায় তাহলে সেগুলোর ব্যবস্থা করা হবে। একটা ব্যাপারে সরকারের ব্যবস্থা নেই। সরকার তো চোরদের সরকার, লুটেরাদের সরকার। সরকার ওই সমস্ত তস্করদের ভালো করে বলতে হয় ওদের ব্যবসায়ীর বন্ধু অলিগর, যাদের কিছুই ছিল না টাকা বানিয়েছে। আওয়ামী লীগের লোক কত রেখেছে, আমি নিজে আওয়ামী লীগ করতাম। অভাবে টাকা নয়, ঠিক মতো খেতে পারে না, দিন টানে ভাঙ্গা গাও। এখন লক্ষ কোটি টাকা কামাইয়ের পরে চেহারার যদি ছবি দেখেন, ওই ভাঙ্গা গাল ফুলে হয়েছে তাও তার কত সুন্দর চেহারা। আওয়ামী লীগ সারা দেশের জনগণকে অসুস্থ করে নিজেদের চেহারা ভালো করেছে। বেগম জিয়াকে তারা ছাড়িয়ে কি আমি ওদিন বলেছি, বেগম জিয়া যদি আজকে সারা পান সকালবেলা, আর উনি কিছুই বললেন না। খোকন এবং আলাল বললেন আজকে বিকালে বেগম জিয়া রেস্ট করতে আসবেন, আপনাদের সাথে দেখা করতে। রেস্ট করতে জায়গা দিতে পারবেন না। অত বড় একটা জনপ্রিয় নেতাকে জেলে না রাখলে ও ক্ষমতায় থাকবে কিভাবে? একের পর এক মামলা দিয়ে যেরকম করে বিএনপির উপর সরকার কি আছে? পরশুদিন ডেইলি স্টারে নিউজ করেছে এই সরকার চাইনিজ গভর্নমেন্টের সাথে কথাবার্তা বলছে 30 বিলিয়ন রিঙ্গিট বা ইওয়ান তাদের কাছে চায়। জানি না চীন দেবে কিনা। চীন বলেন, আমেরিকা বলেন, এদের তো বোঝা মাঝে মাঝে মুশকিল। আমেরিকা কি বড় বড় কথাবার্তা বলছিল না? মনে হচ্ছে ওর সরকার আর থাকবে না। শেখ হাসিনা নিজেই বলেছিলেন আমেরিকা যাকে চায় না সে ক্ষমতায় থাকতে পারে না। মানুষ মনে করেছিল এই সরকার যাবে, কিন্তু 7 জানুয়ারি পার হলে সরকার যায়নি। এখন মানুষ তো ভাবছে এই সরকারকে তো ফেলতে পারলো না বিএনপি,
বিরোধী দল তো সরকার করতে পারলো না, এই বোধ হয় 5 বছরই কিনছে। আমি বলছি 5 বছর পাচ্ছেন না ভাই, 3 মাস বিদেশ থেকে প্রয়োজনীয় জিনিস আমদানি করার টাকা নেই সরকারের কাছে। 3 মাসের পরে থাকবে কি নিয়ে? রিজার্ভ বাড়াতে পারবে? বিদেশ থেকে বিদেশিরা টাকা পাঠাচ্ছেন আমাদের এখানে, পাঠালেও সরকারের কাছে যাচ্ছে না। ওরা জানে সরকারটা চোর, অতএব ভিন্নভাবে টাকা পাঠায়। আমাদের রপ্তানি বাড়াবার আর কোনো সুযোগ নাই। কেবলমাত্র বিদেশিরা যদি আমাদের ডলার দেয়, তাহলে এই দেশ বাঁচবে।